খুব ছোট্ট একটা প্রশ্ন দিয়ে ভিডিওটা শুরু করতে চাই। চ্যাম্পিয়ন্স লিগের এবারে মৌসুম শুরুর আগে ঠিক কয়জন মানুষ ভেবেছিলেন যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে পিএসজি? আচ্ছা সেটাও বাদ, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল কিংবা কোয়ার্টার ফাইনাল খেলবে পিএসজি, সেটা কজন মানুষ ভেবেছিলেন? ভাবেননি তো। আমি আসলে নিজেও ভাবিনি, কারণ যে দলটা লিগ স্টেজ থেকে বাদ পড়ার একটা আশঙ্কা ছিল সেই দলটা খেলছে ফাইনালে, অর্থাৎ যাদের সাথে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল কিংবা শিরোপা জেতার সাথে বিস্তর ফারাক, সেই দলটা খেলবে ফাইনালে। এটা ছিল কল্পনার অতীত। ঠিকই বলছেন, এই কল্পনাকেই বাস্তবে রূপ দিয়েছেন কোচ লুইস এনরিকে। একটা তারুণ্য নির্ভর দল নিয়ে তিনি পিএসজিকে পৌঁছে দিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। যে দলটার গড় বয়স মাত্র 24 বছর, সেই দলটাকে তিনি আজকে ইউরোপ সেরার মঞ্চে নামাবেন, অর্থাৎ শিরোপা জেতার থেকে আর কয়েক ঘন্টা দূরে তারা। ইউরোপ সেরার মঞ্চে আজ তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান। বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় আজকে বাংলাদেশ সময় রাত 1টায় ম্যাচটি শুরু হবে। যে ম্যাচের আগে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার যোগ্য দাবিদার ইন্টার মিলান এবং পিএসজি, এই দুটা দলকে নিয়েই চরম আলোচনা চলছে। তবে সবচেয়ে বেশি বড় স্বপ্ন দেখছেন মনে হয় পিএসজি, কারণ যারা নিজেদের ইতিহাসে এখন পর্যন্ত ইউরোপ সেরা হওয়ার স্বাদ পায়নি, যেটা 3বার পেয়েছে ইন্টার মিলান। আমি আরেকটা কথা বলতে চাই এর মধ্যে, সেটা হচ্ছে এই একটা শিরোপা জেতার জন্য ঠিক কী করেছেন পিএসজির মালিক, যিনি কাতারের ধনকুবের নাসির আল খেলাইফি। আপনারা জানেন কাতারের এই স্পোর্টস ইনভেস্টমেন্ট কোম্পানিটি 2011 সালে এই দলটা কিনেছেন। ঠিক তিনি যখন এই দলটা কিনেছেন, তিনি কিন্তু কারিগরি অর্থ ঢেলেছেন এই দলের পিছনে শুধুমাত্র একটা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার জন্য। তিনি কি না করেছেন, তিনি তার দলে খেলেছেন কিলিয়ান এমবাপ্পের মতো তারকা, তিনি এনেছেন বিশ্বসেরা তারকা লিওনেল মেসিকে, তিনি এনেছেন নেইমারকে, এছাড়াও অনেক তারকাকে তিনি খেলিয়েছেন, কিন্তু কারো থেকেই তিনি প্রত্যাশিত কোনো ফল পাননি। 3 ত্রয়ী দিয়ে তিনি 2020 সালের ফাইনালে দলকে দেখেছেন, কিন্তু সেই দলের হাতে কোনো শিরোপা দেখতে পাননি। ঠিক 2 বছর আগের কথা চিন্তা করেন, তখন মেসি প্যারিসে ছিলেন এবং মেসির বাড়ির সামনে তখন দুয়ো দিচ্ছিলেন প্যারিসের দর্শকরা। তাদের চাহিদা ছিল যে তারা বড় তারকা নয়, তারা চাচ্ছেন একটি চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের ঘরে। প্যারিসের রাজারা বারবার ব্যর্থ হয়েছে এই মঞ্চে, কিন্তু সেই দলটিকে, একটা তারুণ্য দল নিয়ে লুইস এনরিকে পৌঁছে দিয়েছেন এবারের মঞ্চে। ফাইনালে শিরোপা জেতা থেকে আজ আর ঠিক কয়েক ঘন্টা পিছিয়ে তারা, তবে তাদেরকে আজ অনেক বড় কঠিন পরীক্ষা দিতে হবে। ইতালিয়ান রক্ষণের পাশাপাশি আরেকটা জিনিস হতে পারে ইন্টার এক্স ফ্যাক্টর, সেটা হচ্ছে তাদের এক্সপিরিয়েন্স। 3বার শিরোপা জেতা এই ইন্টার মিলান কিন্তু 7বার খেলেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। তাছাড়া রক্ষণে তো তাদের অনেক দুর্দান্ত দল বলাই হয়ে থাকে। তাছাড়া এবার তাদের দলের আক্রমণে যে শক্তিটা, সেটা হচ্ছে লাউতারো মার্টিনেজ, যিনি এবারের চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল 3টা স্টেজেই কিন্তু স্কোর শিটে নাম লিখিয়েছেন। আজকেও যদি তিনি গোল করতে পারেন, তাহলে বিশেষ 6 নম্বর প্লেয়ার হিসেবে তিনি নকআউট পর্বের প্রতিটা স্টেজে গোল করার কীর্তি করবেন। শুধু তাই নয়, তাদের গোলরক্ষক ইয়ান সমারও হতে পারেন আজ অনেক বড় নায়ক। কারণ আমরা যদিও একটু পরিসংখ্যান হিসাব করলে দেখা যাবে যে তিনি হচ্ছেন বার্সেলোনার বিপক্ষে সেমিফাইনালে 2 লেগ মিলিয়ে কিন্তু 6 গোল খেয়েছেন। 6 গোল খাওয়ার পরেও বার্সেলোনার বিপক্ষে সেমিফাইনালে জয়ের নায়ক কিন্তু এই ইয়ান সমার। তিনি কিন্তু ফাইনালেও ব্যবধান গড়ে দিতে পারেন। তবে আপনি পিএসজির গোলরক্ষক দোনোরুমাকেও কিন্তু পিছিয়ে রাখতে পারবেন না, কারণ এই দোন্নারুমাই কিন্তু সেমিফাইনালে আর্সেনালের বিপক্ষে 8টি গোল হজম করা থেকে পিএসজিকে রক্ষা করেছেন। শুধু তাই নয়, তিনি গোল হজম করেছেন মাত্র 1টি। কিন্তু সার্বিক পরিসংখ্যান হিসাব করলে এবারের আসরে 51টি গোল সেভ করেছেন হচ্ছে ইয়ান সমার, এবং দোনোরুমা গোল সেভ করেছেন 37টি। রক্ষণ কিংবা গোলরক্ষক কিংবা আপনি তাদের তারকাদের কথা বলুন, তারা অনেক অভিজ্ঞ যাই হোক না কেন, এই ফাইনাল মঞ্চে কিছুটা তারা অভিজ্ঞতা এগিয়ে থাকলেও পিএসজি কিন্তু অনুপ্রেরণা নিতে পারে ঠিক অন্য আরেকটা জায়গায়। সেই জায়গাটি হলো মিউনিখ। মিউনিখ এমন জায়গা যেখানে 1979 থেকে হয়ে যাওয়া 4টি ফাইনালের 4টিতেই কিন্তু নতুন চ্যাম্পিয়ন পেয়েছে ইউরোপ।
1979 সালে কিন্তু এই মিউনিখেই প্রথমবারের মতো নতুন চ্যাম্পিয়ন পেয়েছিল ইউরোপ, সেটা হচ্ছে নটিংহাম ফরেস্টকে পেয়েছিল। এরপরে যে ফাইনালটা ছিল সেটা হচ্ছে 1993 সালে, সেই ফাইনালেও কিন্তু নতুন চ্যাম্পিয়ন পেয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ, সেটা হচ্ছিল মার্সেইকে পেয়েছিল নতুন চ্যাম্পিয়ন্স হিসাবে। আমি আরেকটা ফাইনালের কথা বলবো, সেটা হচ্ছে 1997 সালে, যেটাতে বরুসিয়া ডর্টমুন্ড প্রথমবারের মতো নিজেদের ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পেরেছে, সেটাও কিন্তু এই মিউনিখেই। এবং সর্বশেষ যেটা 2012 সালে চেলসি নিজেদের ইতিহাসে প্রথম শিরোপাটা জিতেছিল কিন্তু মিউনিখেই। তো যদিও মিউনিখে দুইটা স্টেডিয়ামের ব্যাপার আলাদা, কারণ আগের কিছু ম্যাচ হয়েছিল হচ্ছে অলিম্পিক স্টেডিয়ামে, আর দুইটি হয়েছে, মানে দুইটির মধ্যে আজসহ দুটি হবে হচ্ছে আপনার আলিয়াঞ্জ অ্যারেনায়। দুটি ম্যাচ যেখানেই হোক এই শহর কিন্তু একই। এই মিউনিখে যখন আপনি একই মঞ্চে দুটি মানে নতুন চ্যাম্পিয়ন আসার কথা বলে, তখন পিএসজি কিন্তু আশা করতেই পারে যে তাদেরকেও হয়তো বা এই মিউনিক নতুন চ্যাম্পিয়ন হিসাবে বরণ করে নিবে। সে কোচ লুইস এনরিকে 10 বছর আগে ট্রাভেল জিতিয়েছিলেন বার্সেলোনাকে, এবং তিনি আজকে আরেকটি ট্রাভেলের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, যেটি পিএসজিকে যদি তিনি আজকে রাতে চ্যাম্পিয়ন্স করতে পারেন, তাহলে তিনিও আরেকটি মানে দ্বিতীয় কোচ হিসাবে, গার্দিওলার পর দ্বিতীয় কোচ হিসাবে তিনিও কিন্তু ভিন্ন ভিন্ন দলের হয়ে ট্যাবল জেতার একটা কীর্তি গড়বেন। সব মিলিয়ে আমরা বলবো যে লুইস এনরিকে কিংবা আপনি বলবেন যে ইন্টার মিলানের অভিজ্ঞতা, সব কিছু মিলিয়ে কিন্তু আজ একটা ভীষণ সুন্দর একটা রোমাঞ্চকর লড়াই দেখতে অপেক্ষা করে আছে পুরো মিউনিক। সেই অপেক্ষায় রাত 1টায় টিভির পর্দায় চোখ রাখতে হবে। তো এই পর্যন্তই। আপনার কমেন্টসে জানিয়ে দিন যে আপনারা কাকে চান, আপনারা প্রো হিসেবে দেখতে চান, পিএসজিকে দেখতে চান নাকি ইন্টার মিলানকে। যদিও বাংলাদেশের অনেক দর্শক যেহেতু আর্জেন্টিনার আছে, তারা চাইবে যেন ইন্টার মিলানের হয়ে আর্জেন্টিনা, অর্থাৎ লাউতারো মার্টিনেজের হাতেই উঠছে শিরোপা। আবার অনেকেই চাইবে যাতে প্যারিসিয়ানরা জিততে পারে তাদের প্রথম শিরোপা, যে শিরোপার জন্য এতগুলো বছর অপেক্ষা করেছেন নাসির আল খেলাইফি। কাতারের এই ধনকুবের চাচ্ছেন যে যেভাবেই হোক আর যেন শিরোপা তাদের ঘরেই উঠে, কারণ এই শিরোপার জন্য তাদের অপেক্ষাটা বহুদিনের। তো কার মাথায় উঠবে, ইন্টার মিলানের চতুর্থ শিরোপা নাকি পিএসজির প্রথম, সেটাই দেখার অপেক্ষা। এবং দেখতে হলে রাত 1টায় চোখ রাখতে হবে টিভিতে। ওকে, আপাতত এটাই আমার বকবক ছিল। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।